অনেক দিন থেকে তো সিটারি বাটপারি করি না, আর সামনেও রোজা। রোজার সময় তো শয়তানও বান্দা থাকে, আর শয়তান বান্দা মানে তো আমিও বান্দা। কি করা যায়? আর সিটারি বাটপারি যে করবো, আমাকে তো সবাই চিনে, আর একবার যদি চিনতে পারে তো ঠাব মিস নাই। কি করি কি করি, ঘরে তো এক মুঠ চাইলো নাই, ভিক্ষে করা ছাড়া তো কোনো উপায়ও নাই। দেখি যাই সেটা ভিক্ষে শিক্ষে করে আনা যায় কিনা। শালার বুইরে সারাদিন খালি ঘুমাবি আর ঘুমাবি, কাজ কামের কোনো নাম নাই। এ বুইরে, তুই কি বাড়ালু? এ শালি খেপিছে রে। এ কি আছে রে, কি আছে রে তোর? দাঁড়া। ঘরে কোনো চাইল ডাল নাই, তাই আছে কোনো ঘরে রান্না বাড়িও নাই। তুই তাড়াতাড়ি কিছু কর, নাহলে কিন্তু ঝাড়ার বাড়ি তুই একটা মাটিত পড়বি না। এই দাঁড়া, চিল্লাস না, বাড়াচ্ছি। এই শালি ভক ভক করতেই থাকে, সব সময়ের জন্য চিল্লাতেই থাকে। খবরদার, তুই গালি দেবো না, একটা বাড়িও কিন্তু মাটিত পড়বি না তোর। না রে, আর পারা গেল না রে। শালি ঠাপ না দিলে তো সোজা হবি না রে। শালি কাক পাশু, আসানের পাশু, ওই যে ঠাপ দিছি, এখন দেখ বসে থেকে কান দেখ। এখন এটা আমি এখন বাড়াচ্ছি ভিক্ষে করতে। ছালার বিগর্মা, আমার মতো মাগি বলে তোর ভাত খাওয়া গেল, তুই সংসার করে গেল। শালা ভিক্ষে করতে তো বাড়ানো, কোন বাড়িতে আগে যাওয়া যায় দেখি। তোরা যে যাহাই কস, আমার কোনো দোষ নাই, আমার মনটার শুধু দোষ। তোরা যে আল্লাহুম্মা সাল্লি আলা। এই গুবেন, তোরে ভিক্ষে দে রে। এরে কয়টা দিলি রে? কেন? হাই রে, ছোট ছোট বলা পারি না, বেশি দেয় রে। হাই হাই, আল্লাহুম্মা। ভাই টেহা দে রে। বুইরা গাদা সারা 10 টাকা দেয়। হাই রে, ছোট ছোট পোলা পান, তারাই না বেশি দেয়। খরচা ভিক্ষে করে লাভ নাই, দেখি কোনো বড় লোক বাড়ির যাই। এই বাড়িটা অনেক বড় আছে, এরা মনে হয় অনেক বড় লোক। দেখি ডাক দিয়ে। ও মাশা বলেরা, ও আমি একটা ফকির দাঁড়াইছি বাবা, একটু সাথে ভিক্ষে টিকে দেন বাবা। এই অসময় আবার কে ডাইল? এ কেডা গো? আজ কদিন ধরে গুরুদেব আমায় স্বপ্নে দেখা দিচ্ছে, এ কেডা গো? বলছেন আয়। আমি কুদ্দুস ফকির রে বা, তাড়াতাড়ি দেও, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। এত পাড়াপাড়ি কেরে বা? আমার আবার মেলা কাজ, তুমি সেটা বুঝবে না। দিলে দাও, না দিলে মাফ চাও। আহা, আমি পারি না আর পারি। তুমি কে হে? তুমি টাকা ইনকাম করে খেয়ে গেছিলে নাকি? এই যে লাও, এই যে 2 টাকা লাও, তুমি যাও তো বাবু। আরে বাপু, এ যুগে কেউ 2 টাকা ভিক্ষে দেয়? একটা চা কফির দামই তো 10 টাকা, আর তুমি আমাকে 2 টাকা ভিক্ষে দিচ্ছ। ভিক্ষে শিখে কি তুলে দিবে তোমরা? হ্যাঁ, আর আমি কানা বলে তোমরা এরকম করছো? এই তো বললাম, আমার বিকাশ নাম্বার নাও, বিকাশে 100 টাকা দিয়ে দিও। তুমি কানা বাবু, বিশেষ করতে অসুবিধা হচ্ছে। ও তুমি কানা, আমি বুঝতে পারিনি। আচ্ছা লাও, এই যে 500 টাকা লাও। আরে ভালো সাইজটা টাকা তো। আমি কেন মরি না? আজরাইল কি তুমি বলে চোখেও দেখো না, আমি যে টাকা লিখি দেখলে কি করে? ওহো বাবু, তুমি বুঝলে না, আমারও একটা দিলের চোখ আছে। তোমার সাথে ফালতু বইকে লাভ নাই, আমি এখন যাই। এটা আবার কি ফকিরে বা? পাগল ছাগল দিয়ে দেশটা ভরে গেছে। আহ, কি যে হলো, সবাই কি দান খরচ বাদ দিল, একটা হাতও নাই। এখন কি করি, কোথায় যাই? দেখি একটু সামনে আগাই, দেখি এই বাড়ি যাই, কিছু পাই নাকি। বাদ কেউ আসো বাপু, পারলে কিছু দান খরচ করো। না বাবু, মাফ করো বাবু। তাহলে এই ভাই তো কিছু পানো না, দেখি আরেক ভাই যাই, কিছু পাই নাকি। বাদ কেউ আসো বাপু,
থাকলে কিছু দাও। এখন ব্যস্ত সময় বাপু, এখন দিতে মাফ করো। এইবার তো পানো না, যাই, দেখি আরেক জায়গা। বাদ কেউ আসো বাপু, থাকলে কিছু দান করো। মাফ করো রে বা, বাড়ির ছয় ব্যস্ত। কে রে ভাই, এইবার তো মাফ করো, ওইবার তো মাফ করতে আমি যাবো কোনটি? এভাবে চলতে থাকলে কয়দিন এভাবে চলবো? এভাবে চললে তো আমি না খাই মরবো। কেউ কাজ কামও করে এলে না, একটা হাতও নাই, কি করব, কোথায় যাব? কে ডারে ওটা? যাই দেখি তো। ব্যবসা আজকে ভালোই হইল, যাই গিয়ে এরকম ব্যবসা হইলে দে ভাগ দে। কে হে তুই ভাগ দেওয়া লাগবি? আমার এলাকার ভিক্ষা করছে আর আমাকে ভাগ দেবো না? এলাকা কি তোর বাপের নাকি? এই বাপ তুলে কথা কব না, ঘুষি মাইরে লাখ ফাটা। এ তুই আমাকে ঘুষি মারবো, তোর কি হাত আছে নাকি রে? আর দেখ এবার আমি কি করেছি। শালা তুই আমাকে মারলি, আল্লাহ তোর বিচার করবি। আল্লাহ আমার যা বিচার করে করবে শালা। আমাদের দেশে ফকির মিসকিনের অভাব নেই। কেউ ভিক্ষা করে অভাবে, আবার কেউ করে স্বভাবে। আজ কিছু অসাধু লোকজনের কারণে যাদের সাহায্য আসলেই প্রয়োজন, তারাও সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে। আল্লাহ এদের হেদায়েত দিক। আর সামনে পবিত্র মাহে রমজান মাস, এই রমজান মাসের উসিলা করে হলেও প্রতিদিন কিছু না কিছু সাহায্য করার চেষ্টা করুন। আল্লাহ হয়তো আপনার এই দানের উসিলায় আপনাকে কবুল করে নেবে। আল্লাহ সকলকে হেদায়েত দিক। আমিন।